নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ বুধবার, মামের ভিডিওর তৃতীয় দিন। সকাল বাজে এখন 7টা। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ব্রাশ করে চললাম ধানের গোলার দিকে। কারণ আজ আমাদের কিছু ধান বিক্রি করা হবে। আর সেগুলো আগেই টোটোর হাত দিয়ে দোকানে পাঠিয়ে দিয়েছেন মা বাবা। এখন আমি যাচ্ছি ধানের মাপটা দেখে টাকাটা নিয়ে আসবো। চলুন যাওয়া যাক। পৌঁছে গেছি গোলায়। কিছু ধান দেখছি মাপা হয়ে গেছে, দাদা অনেকটা হেল্প করে দিয়েছেন, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। ধান অনেকটা করে বের করতে হচ্ছে, কারণ আমাদের বস্তাটা তো বড়, তাই বেশি ধান রাখা আছে। আর গোলার যে বস্তাগুলো হয় সবটাই মাপের, মানে 60 কেজি 500 করে নেয়, বুঝলেন তো। এর মধ্যেই একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে। খোকন দাদাভাই বলেছেন খুব ভালো লাগলো, মন খারাপ করো না, এইভাবেই ভিডিও আপলোড করতে থাকো, পাশে আছি। থ্যাংক ইউ দাদাভাই, এইভাবেই পাশে থাকবেন। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছেন শর্ট ভিডিও আপলোড করার জন্য। হ্যাঁ, অবশ্যই করবো দিদিভাই, থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। সত্যি কথা বলতে আপনাদের একটা একটা কমেন্ট আমাকে খুবই কনফিডেন্স দেয়, এবং আমার ভিডিওর মধ্যে যাই ভুল ত্রুটি করে থাকি না কেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন, যাতে আমিও আমার ভিডিওর ভুলগুলো বুঝতে পারি আর তোমাদের সঙ্গেও ভালোভাবে পরের দিন ভিডিওগুলো ভালোভাবে শেয়ার করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবেই পাশে থেকো। চলুন, ধান মাপার কাজ কমপ্লিট, টাকাও নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজ রাস্তায় বেরোনোর পর বুঝলাম কেমন ঠান্ডা পড়েছে। ঠান্ডায় হাতের আঙুলগুলো তো যন্ত্রণাই শুরু করে দিয়েছে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে বাড়িও পৌঁছে গেলাম। চলুন, মা কী করছে প্রথমে দেখে আসি। বাবা, মা তো সকাল সকাল দারুণ জল খাবার বানাচ্ছি বলুন। চাউমিন এদিকে সেদ্ধ হয়ে গেছে, দুটো কড়াইতে রান্নাও চাপিয়ে দিয়েছে। এই আনন্দে মাকে একটু আদর করে নিচ্ছি। না না, তেমন কিছু না। মা আমের খুনসুটি সারাদিন লেগেই থাকে, এটা নয়তো ওটা মায়ের সঙ্গে লেগেই থাকে। মা রান্না করুক, যাই অল্প কয়েকটা ধনেপাতা তুলে আনি, ভালো লাগবে চাউমিনের সঙ্গে। কি বলেন? গরম গরম চাউমিন আর ধনেপাতা খুবই ভালো লাগে। আবার যদি হয় সেটা বাড়ির ফ্রেশ ধনেপাতা, কি বলুন? দেখুন কত সুন্দর হয়েছে, ভালোও লাগে দেখতে। বাহ, কথা বলতে বলতে বেশ কয়েকটাও তুলে ফেলেছি। যাই এবার কলপাড়ের দিকে যাই, এগুলো ধুয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে মাকে দিই। গাছ থেকে তুলতেও খুব ভালো লাগে বলুন। তবে আমার এই কথাগুলো তারাই বুঝতে পারবে যারা ধনেপাতা লাভার হবে, কারণ আমিও খুব ভালোবাসি ধনেপাতা খেতে। আমাদের বাড়িতে সবাই, শুধু মা একটু নাক টেংরাতো, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এসে মাকে দিতেই মা বলে, আর কিছুটা বাকি আছে, তুই কর, আমি একটু কাজ থেকে আসছি। তারপর আর মা কিছু না বলেই চলে গেল। থাক, গেছে যখন কি আর করা যাবে বলুন। তাই কাজে লেগে পড়লাম। বাস, আমারও হয়ে গেছে। দাঁড়ান, একটা বাটির মধ্যে তুলে রাখি, আর আমারটা একটা প্লেটেই নিয়ে নেব। ব্যাস, নেওয়া হয়ে গেছে। চলুন এবার খাওয়া যাক, কেমন হয়েছে দেখি। খুব সুন্দর হয়েছে। শীতের সকালে গরম গরম খাওয়ার মন্দ লাগে না বলুন। যাই, এবার কলতলার দিকে গিয়ে প্লেটটা ধুয়ে রেখে দিতে হবে। তারপরে একজন নতুন সদস্যের সঙ্গে আপনাদের আজকে পরিচয় করাবো, তাই কালকে রাতেই নিয়ে আসা হয়েছে, তাই আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো। চলুন দেখি কে সেই সদস্য। এই দেখুন, শীতের জন্য ওকে পুরো ঢেকে রেখেছি, যাতে ঠান্ডা না লেগে যায়। এখন বাইরে একটু হালকা হালকা রোদ এসছে, তাই ওকে নিয়ে যাচ্ছি বাইরে। আমরাও বসবো, ও থাকবে। হুম, দেখুন এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে শুধু, আমি তো খুবই খুশি। দাঁড়ান, ওকে একটু খেতে দিই। মা সকালেই একটা মকা নিয়ে এসে রেখেছে,
পাখিটাকে দেওয়ার জন্য। সকালে মা একবার দিয়েছিল, কত সুন্দর করে খেয়েছে। আমার তো ভয় করে ওকে খাবার দিতে, কখন না কামড়ে দেয়। দাঁড়ান, ক্যামেরাটা একটু রাখি, তারপর ওকে মকাটা ছাড়িয়ে কেটে দেবো। দেখুন মকাটা কত সুন্দর নরম, দিলেই ও খেতে খাওয়া শুরু করে দেবে। খিদেও পেয়েছে, খুব ছটছট করছে দেখুন। আচ্ছা, তবে টিয়া পাখি জল খায় কিনা একটু জানাবেন তো। আমার তো তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, কখনো আগে পাখি কুকুর কোনোই আমাদের বাড়িতে ছিল না, তো আমি কোনো দিন দেখিনি। আমার দেখা কোনো দিন টিয়া পাখি জল খায়নি, তার মধ্যে আমি জানিও না কীভাবে কি মারা টারা যাবে না কি না। ইউটিউবে দেখছিলাম কিছুটা, কেউ কেউ বলছে আবার দিতে, আবার কেউ কেউ বলছে দিতে না। আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন আগের মোকাগুলো কি সুন্দর খেয়েছে পরিষ্কার করে, আর কিছুটা নরম ছিল মনে হয় খেতে পারেনি, খায়নি। দেখুন কত সুন্দর খাচ্ছে। সত্যি পাখিদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু সত্যি সামনে থেকে দেখলে খুব ভালো লাগে বলুন। তো চলুন আমার একটা ছোট্ট বাগান, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখুন কত সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে, ভালোই লাগছে। আর এই বছরই নার্সারি থেকে একটা চারা নিয়ে এসেছিলাম এই গাছটা, এটা কি হাজার গোলাপের চারা বলে। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। ও মা, আবার দেখি একটা নতুন সদস্য হাজির, তাই বাড়ি থেকে একটা কলা নিয়ে গিয়ে ওকে ডাকছি নেওয়ার জন্য। অনেকবার ডাকার পরে মুখ ফিরিয়েছে, যাই হোক মুখ ফিরিয়েছে যদিও, আমার এইসব বিকট আওয়াজ শুনে মনে হয় আর আসতে চাইছে না। আমরা কীভাবে ডাকবো বলুন, ও ভয়ে আসছে না নাকি ইচ্ছে করে আসছে না কিছু বুঝতে না। না আসছে, দেখুন কত সুন্দর। বাবা, আমি তো দূরে দূরে পালাই। দাঁড়ান মাকে ফোনটা ধরাই, তারপর ওকে কলাটা ফেলে দেবো। এই দেখুন, বাহ সুন্দর নিয়েছে। মাকে ফোনটা ধরানোর কারণ, যদি ফোনটা নিয়ে চলে যায় তখন কি হবে, এটাই আমার শেষ সম্বল। সুন্দর করে পুরো কলাটা শেষ করছে দেখুন। এখন দেখলাম পাখির খাবার, আবার দেখাচ্ছে হনুমানের খাবার। কত সুন্দর খাচ্ছে দেখুন, পুরো খেয়ে পুরো চিপেটা সুন্দর করে ফেলে দিচ্ছে। এই আবার পালাচ্ছে, খাওয়া শেষ ফেলে আবার পালাচ্ছে। না না, ও আবার আম গাছে কিছু দেখেছে এই জন্য পালাচ্ছে। ও আমাদের যে খামালু গাছ আছে, যে খামালুগুলো ধরেছে না, ওইগুলোই ও পেড়ে পেড়ে সব শেষ করছে। থাক, ও ওর মতো খেতে থাকুক, আমরা আসি। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।